মোবাইলে বা ক্যামেরায় আমরা বিভিন্ন ধরনের ছবি তুলে থাকি। তো সেই ছবিগুলো দেখা যাচ্ছে আমরা মনের মতন ব্যাকগ্রাউন্ড খুঁজে পাচ্ছি না বা বিভিন্ন ধরনের সিনারির সাথে যোগ করতে চাই, কিন্তু দেখা যাচ্ছে সেই সব সিনারির সাথে আমরা যোগ করতে পারি না এবং দেখা যাচ্ছে যে মনের মতো সিনারিগুলো পাওয়া যায় না, ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করা যায় না। তো আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যেখানে দেখা যাচ্ছে এক ক্লিকে আপনি এই ধরনের ডিজাইনের সাথে আপনার ছবিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে আমি এই ভিডিওগুলো তৈরি করি। দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটো থেকে আপনি এই ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করবেন। তার আগে সর্বপ্রথম যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর দেখা যাচ্ছে এখানে লিখবেন হচ্ছে ফটো ল্যাব। ফটো ল্যাব লেখার পর দেখেন এখানে যে অ্যাপটা আসছে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। যেহেতু আমার মোবাইলে ইনস্টল করা আছে তার জন্য এখানে ওপেন লেখা আসছে, আপনাদের মোবাইলে আপনারা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর দেখা যাচ্ছে এই ধরনের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড চলে আসবে। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন এই ছবিটা করার জন্য দেখেন এই ছবি ছিল নর্মাল ছবি, সেখান থেকে এই ছবি চলে আসছে। এরপরে দেখা যাচ্ছে যে এই একটা ছবি, এখানে নর্মাল ছবি থেকে এই ছবি চলে আসছে। তো এরকম অসংখ্য দেখা যাচ্ছে আপনারা ছবি থেকে এই বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সহ এবং ভিডিওগুলো করতে পারবেন। তা আমি আজকে যে থাম্বনেলটা তৈরি করেছি এই থাম্বনেলটা কীভাবে তৈরি করলাম, কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এর জন্য যে কাজটি করতে হবে তাহলে, যেমন এই যে আমি যে থাম্বনেলটা বানিয়েছি এটা হচ্ছে এই পিকচার থেকে, ঠিক এই পিকচারের উপর ক্লিক করবেন। তারপর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। তারপর দেখা যাচ্ছে যে আপনাদের গ্যালারিতে থাকা যে ছবিগুলো আছে এই ছবিগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আমি যেমন দেখাচ্ছি আপনাদেরকে সুবিধার জন্য আমি একটা ছবি এখান থেকে নিচ্ছি। এই ছবিটি নেওয়ার পর দেখা যাচ্ছে এখানে তিনটি ইন্টারফেস আছে, একটা হচ্ছে লং, একটা হচ্ছে মিডিয়াম, একটা স্মল, এখানে তিনটে আছে। তা আমি যে মিডিয়ামটা নিয়ে কাজ করব। আর পাশাপাশি বাম সাইডে আর একটি অপশন আছে, যেমন ডান সাইডে ঘোরানো, বাম সাইডে ঘোরানো বা উপরে ঘোরানো, নিচে ঘোরানো, এরকম বিভিন্ন ধরনের আইটেম এখানে আছে। আপনাদের সুবিধার্থে এখান থেকে আপনারা ঘুরে নিতে পারবেন। ভিডিওটি যেহেতু বড় হবে তার কারণে আমি যাতে না বড় হয় তার জন্য আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। পরবর্তী সময় আমরা বিভিন্ন সেটিং আছে এগুলো আস্তে আস্তে আপনারা দেখে নেবেন। এরপর দেখা যাচ্ছে আপনারা কি করবেন, হাতের ডান পাশে এই টিক মার আছে, ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে এই যে প্রসেসিংটা আছে এই প্রসেসিংটা হয়ে যাবে। এরপর দেখা যায় প্রসেসিং হয়ে যাওয়ার পর আপনাদের দেখেন এই ছবি নর্মাল ছবি থেকে এই ছবি তৈরি হয়ে গেল। এরপর দেখা যাচ্ছে আপনাদের এই যে নিচে যে প্লাস চিহ্ন আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখেন অ্যাড দ্য ইউর টেক্সট, যদি কোনো কিছু লিখতে চান তাহলে লিখতে পারবেন। আর যদি আপনার মনে হয় যে না কিছু লিখবেন না, তারপর দেখা যাচ্ছে আবার টিক মার দিলেন। এরপরে এখান থেকে দেখা যাচ্ছে এডিটে যে অপশনটা আছে এখানে থেকেও আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখান থেকে পাবেন। সেই ব্যাকগ্রাউন্ডগুলো দেখা যাচ্ছে যে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। এরপর দেখা যাচ্ছে আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে কি করবেন, এই যে উপরে যে থ্রি ডট আছে ঠিক এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি আছে, সেভ টু ডিভাইস, তো এখানে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে আরেকটি অপশন আছে ডাউনলোড, আপনারা এই ডাউনলোডের উপরে ক্লিক দিবেন। তো ডাউনলোড করে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে লোডিং চলে আসছে, তার মানে আপনার এই ছবিটা সেভ হয়ে গেছে। দেখেন উপরে লেখা আছে ইমেজ সেভ, তার মানে আপনার যে গ্যালারি আছে ওই গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে। তো এরকমভাবে দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনাদের প্রয়োজন মোতাবেক প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করবেন।